ভারতের জয়ের মধ্য দিয়ে মাঠের এশিয়া কাপ শেষ হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের লড়াই এখনো থামেনি। মাঠের লড়াই গিয়ে ঠেকেছে বাক্যবাণে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খেলাকে তুলনা করেছেন ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত ও ভারতের অপারেশন সিঁদুরের সাথে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি পাল্টা কটাক্ষ করে বলেছেন, মোদী খেলায় জিতে যুদ্ধের হার আড়াল করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, জয়ের পর নাকভির হাত থেকে ট্রফি নিতে প্রত্যাখ্যান করে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সীমান্তের যুদ্ধ কিভাবে খেলার মাঠে পৌঁছালো? জেন্টলম্যান গেম ক্রিকেটেও কি তাহলে ঢুকে পড়ল রাজনীতি? সেই সব প্রশ্নের উত্তর জানাবো আজ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এবারের এশিয়া কাপে ফাইনাল সহ 3বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। কোনোবারই টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদব। এরপর ফাইনালে জিতে মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় চ্যাম্পিয়ন ভারতীয় দল। ফলে বাধ্য হয়েই চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়ে মঞ্চ থেকে নেমে যান সব অতিথি। আর তারপর বাক্যবাণ শুরু হয় মোদী নাকভির। এক্স হ্যান্ডেলে নিজের অ্যাকাউন্টে মোদী লেখেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারতের জয়। অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। তবে মোদীর ওই পোস্টের জবাব দিতে দেরি করেননি নাকভি। রিটুইট করে তিনি লেখেন, যদি যুদ্ধই আপনার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে আপনার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে ফেলেছে। সেই সত্যকে কোনো ক্রিকেট ম্যাচ বদলাতে পারবে না। যুদ্ধ টেনে আনা খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে শুধু হতাশাকে প্রকাশ করে। তবে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় দুই অধিনায়ককে। ভারতের সূর্যা কুমার বলেন, ক্রিকেট শুরুর পর বা যতদিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না, তাও আবার সেটা যখন অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে। এমন না যে আমরা খুব সহজেই পেয়ে গেছি। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না। সালমান বলেন, ভারত এই টুর্নামেন্টে যা করেছে তা অত্যন্ত হতাশাজনক। আমাদের সঙ্গে হাত না মিলিয়ে তারা আমাদের অসম্মান করছে না, তারা ক্রিকেটকেই অসম্মান করছে। আজ তারা যেটা করেছে, ভালো দলগুলো এমনটা করে না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে। এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, নাকভি কি এমন করেছেন যার কারণে তার হাত থেকে ট্রফি নিতেও আপত্তি ভারতের? ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভারতীয় ক্রিকেটারদের নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর তাৎক্ষণিক কারণ ছিল তার এক্স পোস্ট, যার অন্যতম ফাইনাল ডে ক্যাপশনের এই পোস্ট। এছাড়া টুর্নামেন্টের শুরুতে নাকভি ক্রিস্টিয়ানো রোনালদোর একটি বিধ্বস্ত বিমানের ছবিও পোস্ট করেছিলেন। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে মূলত সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা মনে করিয়ে খোঁচা দিতে চেয়েছিলেন তিনি। ওই সংঘাত শুরু হয়েছিল ভারতের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার কারণে। হামলায় ২৬ জন নিহত হয়েছিল। ভারত পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করে তাদের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে। তারপর নানা দেশের চেষ্টায় সংঘাত শেষ হয়। সূর্যা কুমার এশিয়া কাপে ভারত পাকিস্তান প্রথম ম্যাচের জয় উৎসর্গ করেন পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, খেলার মাঠে কি রাজনীতি ডেকে আনা হলো?